আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রাবি'a কুলুবিনা ওয়া যিহাবা গাম্মিনা ওয়া জালা'a হুজনিনা ও মাগফিরাতা যুনুবিনা ইয়া রাব্বাল আলামিন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে শুরু করছি। আল্লাহ, তুমি আমাদেরকে ওই জ্ঞান দান করো যে জ্ঞান আমাদেরকে উপকার করে, আর যেটুকু তুমি আমাদেরকে শিখিয়েছো তার মধ্য থেকে উপকৃত হওয়ার, সেই জ্ঞান থেকে উপকৃত হওয়ার তৌফিক তুমি আমাদের দান করো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি পবিত্র কোরআনকে আমাদের মনের আনন্দের উৎস হিসেবে, বসন্তের যে সুন্দর একটি পরিবেশ তৈরি হয় ওই রকম একটা পরিবেশ তৈরি করে দেন, আমাদের মনের ভিতরে আনন্দের উৎস হিসেবে তৈরি করে দেন কোরআনের মাধ্যমে। এবং আমাদের মনের ভিতরে যত চিন্তা, দুশ্চিন্তা, যত টেনশন, যত অস্থিরতা আছে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে যেন আমরা ওই সমস্ত দুর্ভাবনা, দুশ্চিন্তা, টেনশন থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ দোয়া করি এবং আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন আমাদের এই সময়টুকুর মাধ্যমে। এই কথা বলে এই দোয়ার মাধ্যমে আমরা আজকে শুরু করছি। প্রথমত একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা আলহামদুলিল্লাহ গত কয়েকটি ক্লাসে তাজবীদের ব্যাপারে আমরা ডিসকাস করেছি, শেখার চেষ্টা করেছি একসঙ্গে। আজকে থেকে কয়েকটা ক্লাসে আমরা ইনশাআল্লাহ ফোকাস করব গ্রামারের উপরে। আমরা এখানে যে কজন আছি, যদি এর মধ্য থেকে কোনো প্রশ্ন আমাদের মধ্যে আসে অবশ্যই প্রশ্ন করতে দ্বিধা করব না, এবং তাজবীদের সাথে সাথে গ্রামারের সাথে সাথে তাজবীদের কথা যদি প্রসঙ্গ চলে আসে সেটাও ইনশাআল্লাহ আমরা কভার করব। গত সপ্তাহে আমরা কোথায় থেমেছিলাম কারো কি মনে পড়ে কিনা? কেউ কি বলতে পারবেন কিনা যে আমরা গত সপ্তাহে কি বলেছিলাম, লাস্ট কথা? যে একজনের কি মনে নাই নাকি? অ্যারাবিক সেন্টেন্স দুই টাইপের, ভার্বাল, নন ভার্বাল, এগুলো নিয়ে লাস্ট ডিসকাশন সেন্টেন্সের বিষয়, ওইটাই আমরা ইনশাআল্লাহ আজকে কন্টিনিউ করব। আমরা বলেছিলাম যে আব্দুল সালাম ভাই একটা প্রোগ্রামে আছেন, আমি জানি ওই প্রোগ্রামে আমি ছিলাম, ওখান থেকে আমি বের হয়ে আসছি। উনি হয়তো জয়েন করতে পারবেন আশা করি, না পারলে তো রেকর্ডিং ইনশাআল্লাহ পরে উনি ধরবেন, দেখবেন। তো আমরা বলেছিলাম যে ভার্স এন্ড সেন্টেন্স দে আর নট দ্য সেম থিং। আমরা আজকে আয়াতুল কুরসির ভিতরে যে সেন্টেন্স গুলো আছে এইগুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো পরামর্শ আছে কিনা সামনের দিকে যাওয়ার আগে? আচ্ছা, প্রথমে আমরা সেন্টেন্স গুলো আলাদা করি, সেন্টেন্সের মধ্যে শব্দগুলো কি, শব্দগুলো দেখি, এরপরে ইনশাআল্লাহ আমরা ওই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করব। এই সেন্টেন্সটা আমি যে লাল দাগ দিলাম, এইখানে মোট কয়টি শব্দ আছে, কয়টি কালিমা আছে, কয়টি কালিমা আছে, শব্দ আছে? আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়া আল হাইয়ু আল কাইয়ুম, এইগুলো আমরা কুইকলি দেখলাম। এখন এই বাক্যটি আমরা বোঝার জন্য কোন শব্দটির সাথে আপনারা কম পরিচিত? আমরা কিছু কিছু যদি ভোকাবুলারি বৃদ্ধির জন্য নেসার ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন, আমরা যদি একটু সঙ্গে সঙ্গে দেখে ফেলি হ্যাঁ যে এইগুলোর অর্থ কি, তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। এই শব্দগুলোর মধ্যে সবচেয়ে কম পরিচিত কোন শব্দটি? অনুগ্রহ করে ক্লিয়ারলি বলুন, তাহলে আমরা বুঝতে পারবো এবং আপনাদের সকলের ডিসকাশনের মাধ্যমে এই আলোচনাটা প্রাণবন্ত হয়ে উঠবে। কোন শব্দটি বেশি অপরিচিত? সবগুলোর সাথে পরিচিত, কিন্তু কোনটার সাথে বেশি অপরিচিত? আপনি কতটুকু গিয়েছি না কাইয়ুম পর্যন্ত? কাইয়ুম পর্যন্ত। আচ্ছা, হাইয়ুন শব্দের অর্থ কি? হাইয়ুন চিরঞ্জীবী। চিরঞ্জীব, আমরা পড়েছি। ওকে, তাহলে
এই হাইয়ুন শব্দের মতো বা রিলেটেড আর কি কি শব্দ আপনাদের জানা আছে? এই শব্দটার যে রুট, এই রুটের সাথে আর কি কি শব্দ মিলে এরকম জানা আছে? হায়াত, রাইট, হায়াত। আরেকটা শব্দ আছে বাই দ্য ওয়ে, হায়া, ওইটা কিন্তু এটা না। হায়া মানে হলো লজ্জা, ওইটা হামজা, এটা তা। ওকে, হায়াত যেটা সেটা। আর কি আছে? কি কি শব্দ মনে আছে আপনাদের মাথায় আচ্ছা, আছে? হাইয়াল ফালা, এই হাইয়াটা কি এটার সাথে এটা? না, ওইটা হাইয়া মানে হলো কামন। আচ্ছা আচ্ছা কামন মানে আসো। আচ্ছা আচ্ছা। আহ, তারপরে আহিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, মনে পড়ে কিনা একটু দোয়া পড়ে দিন। বাদামা আমাতানা বলে রাইট, এই আহিয়ানা এই মানে হলো এটা একটা ভার্ব আর এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। এইটা হাইয়ুনের সাথে রিলেটেড। আব্দুল সালামের কথা শুনলাম নাকি? মাশাআল্লাহ, জি, জি, সালাম। মাশাআল্লাহ, চলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো সকলে একটু পার্টিসিপেট করবেন, প্রাণবন্ত হয়ে উঠবে। তাহলে আমি জানতে চাচ্ছি এই হাইয়ুন শব্দে আমরা কিভাবে আরবিকে রুট ওয়ার্ড চেনা থাকলে অন্যান্য শব্দগুলো বোঝা ইজি হয়। আমরা দেখবো যে কিভাবে একটা শব্দের সাথে অনেকগুলো শব্দ জড়িত। আর কি শব্দ মনে পড়ে? এটা একটা প্রাসঙ্গিক, মানে হয়তো বা প্রাসঙ্গিক আর কি। জি, আমি কোনো এক জায়গায় দেখলাম যে কেউ কেউ বলছেন যে অ্যারাউন্ড 552 ওয়ার্ডস যদি আমরা কোরআনের জানি, আচ্ছা, বুঝতে পারছি। জি, তাহলে মোটামুটি আমরা পুরো কোরআনটা বুঝে ফেলতে পারবো। যদি বুঝতে পারছি। রাইট, জি জি, এটার কিছু অনেকগুলো বই এবং অনেকগুলো পিডিএফ পাওয়া যায় যারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করতে পারে। কেউ 500 বলে, কেউ 600 রুট ওয়ার্ড গুলো যেগুলো আছে। জি জি, root word। exactly. জি জি জি, ইনশাআল্লাহ আমরা ডিসকাস করার মাধ্যমে আমরা সামনের দিকে যাব। তেমনি দুলাল ভাই আমরা এটা নিয়ে একটু চিন্তা করছিলাম এক সময়। জি 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 জি, ঠিক বলছেন। কাইয়ুম শব্দের সাথে আমরা যদি পরিচিত হই যে কি কি ভেরিয়েশন কাইয়ুমের সাথে থাকতে পারে আপনাদের জানা আছে? কিয়াম, কিয়ামা, নামাজের দণ্ডায়মান যেটা। এই যে কিয়ামা, কিয়ামা কাইয়ুম মানে সর্বদা। দেখেন, কাইয়ুম হচ্ছে এই যে আল্লাহ, দেয়ার ইজ নো ডাইরি এক্সেপ্ট হিম, দ্য এভার লিভিং, দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স। এই কাইয়ুম, কামা ইয়াকুমু মানে দাঁড়ানো, এইটার সাথে কিয়ামা যদি আমরা দাঁড়াবো আল্লাহর সামনে, আর ওইটার সাথে রিলেটেড কিন্তু ডিফারেন্ট মিনিং আনে কাইয়ুম। এই কাইয়ুমের সাথে একটা কোরআনের সূরাতুন নিসার একটা আয়াত আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মনে পড়ে কিনা? কাওয়ামুন, কাওয়াম থেকে Yes. কাওয়ামুন, সাস্টেইনার মানে পুরুষরা হলো মহিলাদের অর্থ যোগানদাতা, পুরুষরা হলো মহিলাদের দেখভালকারী, সেই হিসাবে কাইয়ুম। ওকে, সরি কাওয়াম থেকে আসছে। আর আল কাইয়ুম হচ্ছে আল্লাহ। কম ফানজের এটা কোনটা বড় ভাই? কোনটা? ইয়াল মুদাসসির কম ফানজের এটা কি এই কারণে? হ্যাঁ, এইটার সাথে রিলেটেড। ওই কুম মানে হলো দাঁড়াও, উঠে দাঁড়াও। আচ্ছা, কুম হলো কমান্ড ফর্ম বা আমর ফর্ম, আদেশ ফর্ম। এই কামার আদেশ ফর্ম হচ্ছে কুম। তো এইটার সাথে রিলেটেড। দেখেন, আমরা কথা বলতে বলতে অনেকগুলো শব্দ কিন্তু চলে আসছে আমাদের মধ্যে, তাই না? আচ্ছা, নরম ভাই, আমরা যে বলি যে কিয়ামা, যে কিয়ামত হবে, এটা আসলে আরবিক ওয়ার্ডটা কি? কিয়ামা মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং। তো বলে যে কিয়ামত হয়ে যাবে, মানে ওটা কি আরবিক ওয়ার্ড নাকি? কিয়ামত এই যে আমি লিখলাম, আপনি কি দেখতেছেন? জি জি। দুই পাশে দেখা যায় তো? না না, দেখা যাচ্ছে না আসলে। হ্যাঁ? লেখাটা দেখা যাচ্ছে না। মাইনাস আপনি ওই আপনার যে উপরে লিস্ট আছে না, আপনি মাইনাস করেন, এটা মিনিমাইজ করেন, একদিকে নিয়ে যান, দেখবেন যে আপনি সব দেখতে পারবেন। ও ওকে। কম্পিউটারে মানে ওইটা একটা অপশন আছে, আপনার মনে হয় ওই আমার নামগুলো। ও ওকে, পাইছি। হ্যাঁ, কিয়ামা আরবি শব্দ কামা ইয়াকুমু থেকে আসছে। আমরা ধীরে ধীরে ভার্বের সাথে পরিচিত হব। কামা ইয়াকুমু মানে দাঁড়ানো,
দাঁড়ানো। ওকে, তো তার থেকে আসছে কিয়ামা হলো নাউন, কিয়ামা দাঁড়ানো, যে আল্লাহর সামনে যে আমরা সবাই উপস্থিত হব সেটা মিন করে হলো শাব্দিক অর্থ। কিয়ামত দিবস মানে হচ্ছে আমরা আল্লাহর সাথে দাঁড়াবো যে দিবসে, সেটাই যে দিবস, সেই দিবসটাকে বলে ইয়াউমুল কিয়ামা। ইয়াউম মানে দিবস, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। ইয়াউমুল কিয়ামা, ইয়াউম মানে দিবস। শব্দ, প্রতিটা শব্দের দুইটি অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে শাব্দিক অর্থ আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। জি জি। শাব্দিক অর্থ হচ্ছে দাঁড়ানো, আর পারিভাষিক অর্থ হচ্ছে মহাসংগঠনের দিবস, বিচার দিবস, ওটা হচ্ছে পারিভাষিক অর্থ। আচ্ছা, তাহলে আমরা বলবেন যে কিয়ামত হয়ে যাবে, আসলে তো ওয়ার্ডটা মানে এখানে মহা একটা প্রলয়ঙ্কারী কিছু হবে এইটা মিন করার জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন ওইটা না ব্যবহার করে ভালো। বাই দ্য ওয়ে, আমাদের কথ্য ভাষায় কিয়ামত হবে এই ধরনের কথা না বলা। কিয়ামতের একটাই মিনিং আছে, ওই মিনিং এ আমাদের থাকা ভালো। রাইট। আচ্ছা, এখন যেই সেন্টেন্সটি আমরা চুজ করলাম, এই সেন্টেন্সটি আমার প্রশ্ন ছিল যে ইজ ইট এ ভার্বাল সেন্টেন্স or non-verbal sentence? Depending on the existence of verb, it is sentence. আমরা এই যে আল্লাহ there is no deity except him, আসলে ইংলিশটা বোঝা যাবে না, বাংলাটা লাগবে। বাংলাটা আমি একটু পরে নাই, কোনো ভার্ব নাই, যেখানে কোনো ভার্ব নাই, তো এই সেন্টেন্স নন ভার্বাল, যে এইটা নন ভার্বাল, কারণ এখানে কোনো বাংলাটা নেই। মানে মইদিন সাহেবের বাংলা কিন্তু বেশি বড় হয়ে যায়, আসলে নিচের দিকে যাইতে হবে। তো এইটা সবাই বুঝতে পারি কিনা প্লিজ অনুগ্রহ করে, না বুঝলে বলবেন যে বুঝি নাই। মেহরান নাজিব থেকে শুরু করে সকলেই এখানে ভাই সাফাতুন আছে, তাহলে তো এটা তো নাউন সাফাতুন। আচ্ছা, ওইটা বলতে ভুল হয়ে গেছে, ওইটা না। কোথায় দেখলেন আপনি সাফাতুন? কোনটা দেখছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এর মধ্যে সাফাতুন কোথায় আসছে? ওই যে সাফাতুনটা তুমি করছো তো, যেখানে স্কয়ার আপনার বক্সে নিয়ে নিছো তো, লাল বক্সে সাফাতুন বক্স করছেন সাফা। মানে আপনি যে বক্সটা করছেন মানে রেড লাইট, ওরা কিন্তু আপনার এই সেন্টেন্সের মধ্যে পড়তেছেন, ওটা তো আপনার কম্পিউটার হয়তো অন্যটায় পড়তেছে, আমরা যারা দেখতেছি সেটা কিন্তু আপনি। ও আচ্ছা আচ্ছা, এখন দেখুন তো, কাফিরু এখন কি আসছে? এখন আছে সাফা কাফিরু। তাহলে আমি মুছে আবার করি, কারণ কোন একটা প্রবলেম হচ্ছে বোধহয়। আচ্ছা হ্যাঁ, আপনার কম্পিউটারে আর আমাদের এই কম্পিউটারে সব ঠিক আছে। এখন দেখেন তো, এখন কি হলো? এখন সাফাতুনকে আন্ডারলাইন করলেন আর কি। তাহলে কেন এরকম হলো? আমি তাহলে একটা কাজ করি, এটাকে মানে পুনরায় নিউ শেয়ারের মাধ্যমে যাই। এখন হ্যাঁ, এটা ভালো হবে মনে হয়, এটা এখন দেখুন পরে এটা। রাইট, এক্স্যাক্টলি। কিছু একটা মিস্টেক হয়েছিল আমার, সরি। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাই না? জি জি। আল্লাহ there is no deity except him, the ever living, the sustainer of all existence. ইংরেজির মধ্যে এই ইজ আসছে, আরবিতে এই ইজটা নাই। বাংলায় দেখেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। এখানে কোনো ভার্ব নাই, তাহলে এটা নন ভার্বাল সেন্টেন্স, নন ভার্বাল। আরবিতে বলে, যারা আরবি জানেন এখানে, জুমলা মানে সেন্টেন্স, ইসমিয়া, জুমলা ইসমিয়া, নাউন সেন্টেন্স। এইটার নাম হলো নন ভার্বাল সেন্টেন্স, এর মধ্যে কোনো ভার্ব নাই। মানে আমি তো বলি জুমলাতুন ইসমিয়া হবে না, ভুল হবে? জুমলাতুন ইসমিয়াতুন বললে ভুল হবে না, কিন্তু এইটা এইভাবে আরবরা বলে না। আচ্ছা আচ্ছা, আমি এটা কিন্তু আপনার একার প্রশ্ন না, এটা অনেকের মাথায় এই প্রশ্নটা। যখন আমরা তাজবিদ পড়ি, আমাদের আরেকটা ক্লাস আছে, প্রায় আমাদের শ্রোতারা প্রশ্ন করেন যে আচ্ছা এইভাবে না করে এইভাবে বললে কি হয়, এইভাবে না করলে এইভাবে না করলে কি গুনাহ হবে, এইভাবে না করলে কি পড়া অশুদ্ধ হবে? আমি বললাম ভাই ব্যাপারটা তা না। আমরা যদি এইভাবে প্রথমেই চিন্তা করে নিই যে মিনিমাম কি হবে, তাহলে কিন্তু ভুল হবে। আমরা চেষ্টা করব পারফেকশনের দিকে যাওয়ার, না হলে তার কিছু করার নাই। ওই ইসের অধীনে আমি অনুরোধ করব যে যেভাবে
standard হ্যাঁ ওইভাবে চেষ্টা করব, না পারলে তো কিছু করার নেই। আমরা এভাবে বলবো জুমলা ইসমিয়া, এই তাগুলো কি হবে, তাগুলো হায়ের মতো উচ্চারণ হবে, জুমলা ইসমিয়া। আর বারবার জুমলা ফাইলিয়া না, আমরা আসবো, সেটা আসবে ইনশাআল্লাহ। এরপরেরটা আমি যেটা আপনাকে, এই কালারটা ঠিক আছে কিনা, সবুজ কালার, ঠিক আছে। আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এইটুকুর উপরে আমি বক্স করেছি, এটা বুঝতে পেরেছেন কিনা সকলে? জি জি ঠিক আছে। আচ্ছা, তার আগে ওইটাতে যাওয়ার আগে আমি ভুলে গেছিলাম, নেসার ভাই একটা কথা বলছিলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এইটুকুই একটা পুরো সেন্টেন্স হবে, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নাই, এটাই একটা পুরো সেন্টেন্স, দিস ইজ ট্রু। তাহলে আল হাইয়ু আল কাইয়ুমটা কি? আল হাইয়ুন is adjective for Allah, qayyum is sifa adjective for Allah। তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এইটুকুই হচ্ছে সেন্টেন্স। আল্লাহ, there is no deity except him, এইটুকুই হচ্ছে সেন্টেন্স। that we're living is a adjective for Allah, the sustainer is another adjective for Allah। ছেলেটি ভালো, প্রথম ছেলেটি ভালো, প্রথম এবং লম্বা, ছেলেটি ভালো প্রথম লম্বা। তাহলে এই ছেলেটি ভালো, এটাই হচ্ছে সেন্টেন্স। ওই যে ভালো, সে প্রথমও ক্লাসে, আবার সে লম্বা। তাহলে লম্বা আর প্রথম এই দুই হলো সিফা, আরবিতে বলে সিফা, বাংলায় বলে মানুষের নাম হয় না সিফাত, সেই সিফা। সিফার আরেকটা যার সিফা হলো গুণ, আর যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, তাকে আমরা বলতে পারি গুণান্বিত। তো সিফা হচ্ছে প্রেইজ, প্রেইজ ইন দ্য নাউন, প্রেইজ নাউন, এই শব্দটা নাউন। প্রেইজ, ওকে, সিফা হচ্ছে বৈশিষ্ট্য, হচ্ছে বৈশিষ্ট্য মণ্ডিত। তাহলে আল হাইয়ু একটা বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য এটা? আল্লাহর। আল্লাহর বৈশিষ্ট্য। আল কাইয়ুম কার বৈশিষ্ট্য? আল্লাহর বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি নাও থাকে তাও সেন্টেন্স পুরো হয়ে যাবে। বৈশিষ্ট্য বোঝার উপায় কি? বৈশিষ্ট্য বোঝার উপায় কি? আপনারা কি সকলে আমার সঙ্গে আছেন? জি ভাই আছি, কিন্তু কথা তো বলতেছি না, মাঝে মাঝে একটু সারা নাড়াচাড়া দিয়ে, তাহলে সুবিধা হবে যে আমি মানে বুঝবো যে আছেন। একটু প্লিজ নাড়াচাড়া দিয়ে, যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, বৈশিষ্ট্য বা সিফা, সিফা মাউসুফ বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে এই, যার গুণ বর্ণনা করা হয়। এখানে কার গুণ বর্ণনা করা হচ্ছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপরে কি আছে? পেশ। হাইয়ুর উপরে পেশ থাকবে, কাইয়ুমের উপরে পেশ থাকবে। লক্ষ্য করছেন? আচ্ছা, আল্লাহ হচ্ছে সিঙ্গুলার, আল হাইয়ু সিঙ্গুলার, আল কাইয়ুম সিঙ্গুলার। ওকে, দেখেন মিলগুলো দেখেন। আচ্ছা, আরো আছে, আল্লাহ ইজ এ ডেফিনিট ওয়ার্ড, ডেফিনিট নাউন। আল্লাহ কি একটা ডেফিনিট নাউন, আল আছে জন্য ডেফিনিট নাউন, আল ডেফিনিট নাউন, আল ডেফিনিট নাউন। আল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম, নট হাইয়ুন কাইয়ুম। কথা কি বোঝানো ক্লিয়ার হয়েছে কিনা সকলের কাছে? কোনো প্রশ্ন থাকলে করবেন। এইভাবে আমরা বুঝবো যে এই শব্দ দুইটা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সামনে গেলে এগুলো আরো ক্লিয়ার হবে। আর একটা কোশ্চেন আছে, বলেন প্লিজ। এটা এই যে আপনি বললেন যে সিঙ্গুল, এই যে আল হাইয়ু আল কাইয়ুম, তারপরে বললেন যে পেশ আছে, এখানেও পেশ আছে, এখানেও পেশ আছে। সব সময় কি এরকম হবে, সবগুলোই প্রেজেন্ট থাকবে, নাকি যে কোনো একটা থাকলেই আমরা ধরে নিব যে গুণাবলী বর্ণনা হচ্ছে, নাকি সবসময় এরকম আসবে? নাজিব ভাই, আমি আপনাকে যেটা, আপনি কি নাজিব ভাই বলে জান না মেহরান বলে জান? কোনটা? মেহরান। আচ্ছা,
বেরান ভাই আপনাকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যে এই প্রশ্নটার জবাব ইনশাআল্লাহ আমরা দিব আস্তে আস্তে। আমি জানি না যে আপনি কখনো আরবিক গ্রামার পড়েছেন কিনা। না, গ্রামার পড়িনি, পড়া হয়নি। তাহলে এই মুহূর্তে যদি আমরা ওই ডিসকাশনে যাই তাহলে কি হবে, আমরা এই আয়াতটা বোঝার যে একটা উদ্দেশ্য নিয়ে আছি সেটা ব্যাহত হবে। তো আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে এইভাবে যে রুলগুলো রিপিট করার মাধ্যমে আস্তে আস্তে আমরা মাথার মধ্যে রুলগুলো আনবো। আমার কথা কি বুঝতে পারছি? আর একটা উপায় আছে, যদি আমরা পড়ি, বই পড়ি, বই তো আমরা এখানে পড়তেছি না, সেটা যদি কারো মাথায় আসে, কখনো যদি বই পড়ার জন্য বলেন যে আমরা একটা বই ফলো করবো, I am ready to follow any book and we already have a book by the way. যারা এখানে আটলান্টার বাইরে আছেন, আমরা বই ফলো করি হয়তো সবাই। মেহরাব ভাই, আমরা আসলে এগুলো আগে ক্লাসে পড়ছিলাম, এইজন্য কিছুটা জানি আর কি। আমি বোধহয় আমি অনুরোধ করবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে, ইনশাআল্লাহ আমরা ওই জিনিসগুলো শিখবো ইনশাআল্লাহ। নোমান ভাই আমাকে পারমিশন দিলে আমি ওনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। বলেন। যে আমরা বাংলায় যেমন বলি যে মেয়েটা সুন্দরী আর ছেলেটা সুন্দর, ওই আরবিতেও ওরকম ওই নাউনের সাথে অ্যাডজেক্টিভের ওরকম মিল আছে। যেমন মেয়েটা সুন্দরী, আবার হচ্ছে যে ছেলেটা সুন্দর, এই যে ওইরকম মিল আছে। দেখেন ওখানে পেশ আছে, এখানেও পেশ আছে, ইয়েতে গুণবালিতে আল্লাহর ওখানে পেশ আছে, গুণবালিতেও পেশ আছে। ইনশাআল্লাহ আমরা পেশটা আসলে আলের জন্য, পেশটা আলের জন্য না, পেশ হলো আপনারা এই ইরাবের কথা মনে পড়ে কিনা, এটাকে বলে মারুফ, মারফু, সরি মারফু, ইয়েস। পেশ হচ্ছে মারফু বা মারফু, ইয়া। তিনটি কেস আছে, আপনার মনে আছে? নমিনেটিভ, যখন কর্তা থাকে। আচ্ছা মেহরান কি কর্তা বোঝেন? কর্তা বোঝেন, তাহলে সাবজেক্ট বা ইংলিশে বলে সাবজেক্ট। সাবজেক্টের জন্য পেশ আসে আর কর্মের জন্য জবর আসে। আমরা দেখবো এটা একটু পরে, দেখবো ইনশাআল্লাহ। কর্মের জন্য জবর, কর্তার জন্য পেশ। আচ্ছা, এখন আল্লাহ যদি সাবজেক্ট হয় তাহলে প্রেডিকেট কোনটা? লা ইলাহা ইল্লা হুয়া হলো প্রেডিকেট আর আল্লাহ হলো সাবজেক্ট। আচ্ছা, আল্লাহ কি যা বলা হয়েছে সেটাই ওকে। যে সাবজেক্টের আরবি কি, প্রেডিকেটের আরবি কি? বাকিটা প্রেডিকেট, সবটুকু প্রেডিকেট হবে না, ইনক্লুডিং দি অ্যাডজেক্টিভস। যে এগুলা প্রেডিকেট, কিন্তু এগুলার হচ্ছে অন্য সিফা মাউসুফ, তো সেইজন্য আমি এটাকে আলাদা করে রাখছি আর কি। সবগুলো প্রেডিকেট, আপনি রাইট কথা বলছেন। প্রেডিকেট হলো খবর, জানি প্রেডিকেট হচ্ছে খবর, প্রেডিকেট খবর, আর সাবজেক্ট হচ্ছে মুবতাদা। ইবতিদা বোঝেন কেউ? ইবতিদা, মেহরান কি ইবতিদা বোঝেন? ইবতিদা মাদ্রাসার নাম হচ্ছে ইবতিদাই মাদ্রাসা, প্রাথমিক। শুরু, ইবতিদা মানে শুরু, রাইট। আচ্ছা, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিচিত হব। এখন আমরা আসি দ্বিতীয় যে সেন্টেন্সটা, এইটার মানে কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও। মেহরানের কাছে জিজ্ঞেস করতেছি এইটার মিনিং কোথায়, দেখেন তো ইংরেজিতে। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। Neither drowsiness overtakes him nor sleep. তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। এইখানে কোথায় ভার্ব আছে? এখানে কি কোনো ভার্ব আছে? খাজা, স্পর্শ করা, রাইট, ঠিক ধরছেন। স্পর্শ করা এটাই হচ্ছে ভার্ব, আর স্পর্শ ভার্ব না, স্পর্শ হলো নাউন, আর করা হলো, স্পর্শ করা হলো ভার্ব। আর এই যে ইংরেজিতে এখানে আসছে ওভারটেকস, করে, রাইট। এই ওভারটেক্সটা হলো তাখুযু, এই ওভারটেক্সটা হলো তাখুযু। এই জন্য এটা ভার্বাল সেন্টেন্স। তাহলে বাংলায় যে স্পর্শ করতে পারে না, জি, এইটা না বলে যদি এভাবে করতে তন্দ্রা বা নিদ্রা থেকে কাবু করতে পারে না, সেটা সুবিধা। তা তো ঠিক। এই জন্যই তো আমি আরেকদিন বোধহয় বললাম আপনাদেরকে যে কোনো একটি
ট্রান্সলেশন পড়ে কখনোই পবিত্র কোরআনকে বোঝা যাবে না। We must read multiple translation to understand what is happening. সালাম ভাই, আপনার সাথে আমি একমত আসলে। এখানে প্রশ্ন এখানে যে মিনিংটা ডেলিভার করে আসলে সেটা কিন্তু এখানে সেটা আসে না, তাই না? জি, এটা আসে না, এটা আসে না। এই যে মাওলানা মহিউদ্দিন খান এই ট্রান্সলেশন করেছেন, মারিফুল কোরআন, মুফতি মোহাম্মদ শফি ট্রান্সলেশন। মুফতি তকি উসমানীর আব্বা মুফতি মোহাম্মদ শফি, উনি এই মারিফুল কোরআন লিখছেন, সেইটা ট্রান্সলেশন করছেন মাওলানা মহিউদ্দিন খান, সেইটা এখানে ওরা দিছে। মানে উর্দু থেকে না? উর্দু থেকে না, উর্দু থেকে বাংলা করছেন। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তাহলে যেটা করব, প্রথমে আমি এটা মুছে দেব যাতে একটু ক্লিয়ার হয়, তাই না? আগেটা ছিল জুমলা ইসমিয়া, আর এটার নাম কি হবে আরবিতে বলেন তো শিক্ষক? জুমলা ফাইলিয়া। রাইট, জুমলা এটার মধ্যে একটা ফিল আছে। ফিল মানে হলো ভার্ব, ফিল মানে হলো ভার্ব। যেহেতু এখানে একটা ভার্ব আছে, এই জন্য এটাকে আমরা বলবো জুমলা ফিলিয়া। আর এখানে আছে ইসম, ইসম মানে হলো নাউন, ওই জন্য ওটাকে আমরা বলবো জুমলা ইসমিয়া। তাহলে পার্থক্যটা বুঝলাম প্রথমে, ঠিক আছে? এখন আমরা এই ভার্ব, এই সেন্টেন্সটাকে আমরা ব্যবচ্ছেদ করি, মানে ডাইসেক্ট করি, আমরা আলাদা আলাদা করি। লা হইলো ডাজ, মানে তা শুধু যদি থাকতো তা খুদু, তাহলে কি হইতো? ওভারটেকস। রাইট। আর যেহেতু আমরা লা আসলো, তাহলে ডাজ নট ওভারটেক, ঠিক আছে? তাহলে লা তাখুযু হইলো, কথাটা হইলো ডাজ নট ওভারটেক। তাহলে প্রথম যে জিনিসটা আমরা শিখলাম সেটা হলো আরবিতে প্রথমে আসবে ফেল। প্রথমে কি আসবে? তারপরে আসবে মুবতাদা। না, মুবতাদা না, আমরা এটা যেহেতু মুবতাদাটা হলো জুমলা ইসমিয়ার জন্য, আমরা এখানে আসবো ফাইল। আমি এগুলো ইংলিশ বাংলা লিখবো, ফাইল। তারপরে হলো মাফউল। মাফউল, আচ্ছা। ফেল হলো ভার্ব, ফাইল হলো ডুয়ার, আর মাফউল হলো ডান, কর্ম। হ্যাঁ, কর্ম, রাইট, অ্যাবসলিউটলি রাইট। কর্ম, কর্তা, ক্রিয়া। তাহলে মেহরানের কাছে আমার প্রশ্ন, আরবিতে সেন্টেন্সের নরমাল স্ট্রাকচার যদি আমরা জানতে চাই, প্রথমে কি পাবো? ভার্ব। প্রথমে ক্রিয়া পাবো, ক্রিয়া, ফেল। ওকে, ভার্বাল সেন্টেন্স না? ভার্বাল সেন্টেন্সের নরমাল যদি কবিতা হয় তাহলে আগে পরে হবে, সেটা অন্য জিনিস। কবিতায় কিন্তু বাংলা থেকে শুরু করি। বাংলা যদি বলি আমি ভাত খাই, তাহলে প্রথমে কি আসে? কর্তা, আমি। তারপরে আসে কর্ম, ভাত। শেষে আসে ক্রিয়া, খাই। আর যদি কবিতা লেখেন তাহলে লিখতে পারবেন ভাত আমি খাই, খাই আমি ভাত, নানান ভাবে লিখতে পারবেন, সেটা অন্য কথা। কিন্তু নরমাল সেন্টেন্সে প্রথমে কি আসবে? আমি। তাহলে আমি হইলাম কর্ম, কর্তা। ইংরেজিতে কিন্তু প্রথমে কি আসে? সাবজেক্ট আসে। আই ইট রাইস, তাহলে প্রথমে আসে সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, রাইট, তারপরে আসে অবজেক্ট, কর্ম, কর্ম যেটা। আর আরবিতে প্রথমেই আসবে ভার্ব, ইট আই রাইস। এটা হচ্ছে আরবির স্ট্রাকচার, ইট আই রাইস। কোনো প্রশ্ন আছে কিনা কারো? আচ্ছা, লাস্টে এই যে ভার্ব, এই শব্দটা লাস্টে, এই শব্দটা কি? মাফউল, 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 ফাইল, মাফউল। আমরা আসবো ইনশাআল্লাহ ওইগুলো থেকে আস্তে আস্তে। মানে ওয়াও, এখন ভাই এই ভার্ব চেনার সহজ উপায় কি? আরবি ভার্ব চেনার সহজ উপায় কি? ভার্ব চেনার সহজ উপায় হলো ভার্বের সাথে পরিচিত হওয়া। ইনশাআল্লাহ আমরা পরিচিত হব আস্তে আস্তে। হ্যাঁ, এখন আর সহজ উপায় না, এখন আমরা একদম একটু কষ্ট করে জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ,
দেখেন তাখুজুর সাথে কি কি শব্দ আমাদের মাথায় আসে সেইটা আমরা এখন আলাপ করব। কেউ কি শুনছেন আখাদা? Yes. তারপরে কি শুনছেন খুজ মিন আমওয়ালিকুম? কোরআনের শব্দ এগুলা। খুজ, আখাদা, আর কি শব্দ শুনছেন? এই যে বাংলাদেশে খাজা বাবা বলে দেবে ওটা কোনটা? এটার সাথে এটা কোন মিল আছে? কি বলে? এই যে খাজা বাবা না, না, এই যে মাজারের মধ্যে থাকে যে এটার সাথে এটা কোন মিল না, আছে? না, 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 ওইটা তো আরবি শব্দ না। আচ্ছা না আসলে একটু কি মানে ওইটা হলো খোয়াজা, হলো ফার্সি শব্দ। আচ্ছা আচ্ছা খোয়াজা, খোয়াজা থেকে বাংলায় আসছে খাজা। আচ্ছা এই যে খোয়াজা দেখি অনেকের লাস্ট নেম আছে পাকিস্তানে, ওটা কি স্মাইলি যারা স্মাইলিদের KHAWJ এইভাবে লেখা? আচ্ছা খাজা খাজা খায়রুদ্দিন। খাজাই ফ্যামিলি, হ্যাঁ খাজা ফ্যামিলি থেকে। ভাই আমরা যদি এখন অন্য দিকের কথা আনি আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু মানে মিক্স হয়ে যাবে সবকিছু, বুঝছেন? না আপনি বললেন যে এরকম কোন শব্দ আছে আচ্ছা, কিনা, তো কোনটা যে মিল আছে বুঝাতে মুশকিল। হয় কিনা নোমান ভাই? ইয়া খুজু হ্যাঁ, ইয়াখুযু হইলো ফর মেল, ইয়াখুযু আমি কিন্তু লিখতেছি ডানে, আমার ডানে, যদি আপনারা না দেখতে পান বলবেন। ইয়াখুযু যদি সাবজেক্ট, এটা হলো ভার্ব প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট কর্তা। সাবজেক্ট যদি মেল হয় তাহলে হবে ইয়াখুযু, আর সাবজেক্ট যদি ফিমেল হয় তাহলে তাখুযু। তাহলে তা হইলো ফিমেল ভার্বের একটা সাইন, যেটা যেটা জিজ্ঞেস করলেন মাত্র আমাদের তার ভাই। সাবজেক্ট যদি ফিমেল হয় তাহলে হবে তাখুযু, তা হইলো ফিমেল ভার্ব সাইন, তাহলে ইয়া আর তা। এখন আপনি বললাম এটা ফিমেল ভার্ব, তাহলে ফিমেল সাবজেক্টটা কে এখানে? ওই যে সিনাতু, সিনাতুন। সিনাতু সিনাতুন হলো সাবজেক্ট, রাইট। গোল তাহলে তো নেগেটিভ ইয়া হয় ফিমেল। তন্দ্রা নাকি? গোল তাহলে ফিমেল। তন্দ্রা তাকে কাবু করতে পারে না। তাহলে কর্মকে, এই বাক্যটির কর্মকে, তন্দ্রা না তন্দ্রা তো কর্তা। কর্ম। ওকে দেখেন neither drowsiness overtakes him nor sleep, এই বাক্যটির মধ্যে এখানে হিম হু এটা খুজু হু হুটা হলো হিম হচ্ছে অবজেক্ট, কর্ম। আর কর্তা দুইটা আছে এখানে, ড্রাউজিনেস একটা ওয়ান কর্তা, স্লিপ হচ্ছে আরেকটা নাউম কর্তা। আরেকটা, নাউম আরেকটা। জি নামটা স্লিপ। নাও মতো স্লিপ আর কি। এই কথাটার কি মিনিং হলো? ড্রাউজিনেস ডাজ নট ওভারটেক হিম, স্লিপ ডাজ নট ওভারটেক হিম, দুইটা কর্তা আছে। ওখানে কি আসলে ছিল হি, কিন্তু ওই পড়ার সুবিধা কি হু হয়েছে সেটা? খুজু হি পড়ার সুবিধার জন্য কি হু হয়েছে? খুজু হু, তা খুজু হু। ওই আল্লাহু থেকে নাকি? আল্লাহু না, থেকে একটা একটা করে পড়ি আমি, যে মুক্তার মাঝে সেটা না আসলে সবসময় পেশ থাকবে, পড়ার সুবিধাতে জের হয়। আপনি উল্টা বলছেন। ও আচ্ছা আচ্ছা সরি মুক্তার ভাই, জি, আচ্ছা সরি সরি। আসলে অরিজিনাল হলো সবসময় পেশ, পড়ার সুবিধাতে জের, ওইটা পড়ে। ফি ফি মিন ওগুলা থাকলে জের হইতো আর কি। ইয়া হুয়া ইয়া হুম না কি করছে না হু ওইখানে আল্লাহু আছে না, আল্লাহু, ওই হু ওইখানে ওই জন্য ওখানে হই হু দিয়ে ওই আল্লাহ বোঝাচ্ছে নাকি? জি না, জি না, জি না, এখানে হতো যা নাই তো ফি না। কথাটা এটা না, একটু আমরা আল্লাহুর হু এখানে আমরা আনি নাই। আল্লাহু ইজ এ ফুল ওয়ার্ড, ওটা আর এই হু হলো একটা প্রোনাউন। এই হু একটা প্রোনাউন, শর্ট ফর্ম হুয়া। হুয়া ইয়েস হুয়ার শর্ট ফর্ম হচ্ছে হু। হুয়া আর হু এর মধ্যে পার্থক্য হচ্ছে, হুয়া হচ্ছে ডিটাচড প্রোনাউন আর হু হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। আর হুয়া হলো এই যে যেমন হুয়া একটা নিজস্ব একটা অস্তিত্ব আছে হুয়া, আর এটা হইলো হু। পার্থক্য হুয়া মানে হইলো হি আর হু মানে হইলো হিম। পার্থক্য কি দেখেন তো ভাই? এটা সাবজেক্ট একটা, আর একটা হচ্ছে যে আপনার একটা অবজেক্ট। এটা সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে হিমটা হচ্ছে তো অবজেক্ট।
কারেক্ট রাইট। তাহলে এটা হচ্ছে আমরা কিন্তু শব্দের সাথে পরিচিত হইতে চাচ্ছি, এই জন্য কোনো শর্টকাট আমরা করতেছি না, একেবারে ডাইরেক্ট এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব। লা তাখুযুহু ডাজ নট মানে লা তাখুযু টেকস, তাহলে ডাজ নট টেক হিম, কে তাকে টেক করে না, সিনা আর নাউন। এই যে ওয়ালা আসছে এই জন্য নেইদার নর, তাহলে আমি এটা মুছে দিলাম। আচ্ছা আমি আবার আমি আমার একটা প্রশ্ন এখানে জি। লা তো আগে দেওয়াই আছে, এখানে আবার নাউমের আগে ওয়ালা আসলো কেন? আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে খুব সহজ, এটা কোনো কঠিন প্রশ্ন না, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। তার আগে অন্য কোনো প্রশ্ন আছে কিনা চিন্তা করে দেখেন, এই ধরনের যে ধরনের আব্দুল সালাম ভাই বললেন। আমার একটা প্রশ্ন আছে এখানে, হিম না হয় যদি আমরা বলি হিম মানে তাকে 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 যদি বলতাম তাহলে কি রকম কি হতো? তো হুটা চেঞ্জে কি হতো? তাকেই তো হয়েছে, যে বাংলায় তাকেই তো বলছে, যে তাকে তোমরাও স্পর্শ ও, করতে আচ্ছা। পারো। আচ্ছা, আর যদি তার হতো তাহলে আর কি শব্দ হতো? তার, আমি যেটা বলছি পজিটিভ তার বা হিজ যেটা বলতেছেন আপনি। জি 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 হ্যাঁ ঠিক আছে, হিজ হিজ হিজ। আচ্ছা সরি, ও হিজ, আপনি বলতেছেন হিজ, তার। জি 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 হিজ হিজ যদি হতো তাহলে কি হতো সাদা? যদি হিজ ওই হিজ হিম দুইটাই হু, আচ্ছা আচ্ছা আর হুয়া হইলো হি। আচ্ছা ওকে। নোমান আবার একটা ছোট্ট প্রশ্ন আর কি, আপনার আগে একটা ছিল, ওইটাকে আগে বলে নেব না, আপনি বলেন, আরেকটা বলবেন। একই সাথে হয়ে যাবে, আমি যদি প্রশ্নটা করি তাহলে একসাথে হয়ে যাবে বোধহয়। বলেন। নাউমটা তাহলে কি মেল শব্দ, ফিমেল না? সিনাতুন হলো ফিমেল, সিনাতুন ফিমেল, জি। হ্যাঁ তাহলে নাউম তাহলে ফিমেল না? নাউন ফিমেল হবে। নাউন, আচ্ছা এটা আমি কনফার্ম করে নেই, আই বিলিভ যে নাউনটাও ফিমেল, বাট যদি ফিমেল নাও হয় তাহলেও অসুবিধা নাই, কারণ প্রথম যেটা আসবে সেটা অনুযায়ী ভার্বটা হবে। আচ্ছা তো নাই তো এখানে। প্রথম তো সিনা আসছে, তাই না? হ্যাঁ তো লা তাখুযু সিনা, ও সিনাতুন, ঠিক আছে। সিনাতুন তো প্রথম আসছে, তুনের কারণে আমরা ফিমেল মনে করতে যাচ্ছি। রাইট। আই বিলিভ নাও কিছু কিছু আরবি শব্দ আছে এগুলো যেগুলো exception। সেগুলো মহিলা আর কি। সিনাতুনের রুট শব্দটা কি হবে? জি আবার বলেন তো। সিনাতুনের রুট আনাতা না, সিনাতুন তো হলো একটা নাম। সিন নুন, এইটা থেকে এটা তো নাউন, তো এটা একটা নাম, এটা নিজস্ব নাম। রুট আমরা সাধারণত ভার্বের জন্য ভার্বের চিন্তা করি। ক্ষেত্রে আচ্ছা জি, যেমন টাকা এটা একটা যায়। নাম, রাইট। আচ্ছা, আমি যেটা আব্দুল সালাম ভাই প্রথম প্রশ্ন করছিলেন, ভুলে যাচ্ছি কিনা। ও লা তো রাইট, লা তো প্রথমেই দিছে, আবার আরেকটা লা কেন আসলো এখানে? লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম, যদি এরকম হইতো তাহলে এটার মিনিং হইতো এরকম যে ড্রাউজিনেস এন্ড স্লিপ ডু নট ওভারটেক হিম। দেখেন পার্থক্যটা দেখেন। আর যখন লা আসলো, নাইদার ড্রাউজিনেস নর স্লিপ ওভারটেকস হিম। এটা একটা লিটারারি টুল, এটা একটা লিটারারি টুল। ডাবল এমফাসিস দেওয়া হচ্ছে নেগেটিভটাকে। উত্তর হয়েছে কিনা দেখেন। বাক্যের অলংকার বৃদ্ধি করলো। বাক্যের অলংকার বৃদ্ধি, রাইট। এটা একটা বাক্যের অলংকার বৃদ্ধি এবং স্ট্রেস। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, নাইদার নরের যে একটা ব্যবহার দেখেন ইংরেজিতে আসছে, এই নাইদার নর ব্যবহার না করেও কিন্তু এই বাক্যটা বলা যেত। মানে কনফার্ম করলো যে এটাও না ওটাও না, রাইট। মানে আপনাদের একটা পলার স্টাইল, বাক্যের একটা পলার স্টাইল। আচ্ছা আচ্ছা নোমান ভাই, এরপর আমরা আসি এই লাহু। জি ও সরি না, ডক্টর না, বলেন। ঠিক আছে, সিনাতুনের কিছু সিনোনিম বলবেন আমরা দৈনন্দিন জীবনে? সিনাতুন আর নাউম। সিনাতুন মানে হলো ড্রাউজিনেস, আর ঘুমের কতগুলো স্টেজ আছে। প্রথমে আমাদের আসে তন্দ্রা, তারপরে আসে ঘুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাই এখানে বলতেছে, দুইটা কিন্তু ঘুম না, একটা হলো তন্দ্রা আর একটা হলো ঘুম।
সিনাতুনের আপনি ই চাচ্ছেন ড্রাউজিনেস, এটা হচ্ছে ইংলিশ, ড্রাউজিনেস আসলে গুড ইংলিশ না, আই থিংক। আর আরবিতে আরো কিছু আছে কিনা আমি দেখতেছি, এখানে থাকবে নিশ্চয়ই এই মুহূর্তে আচ্ছা, সিনোনিমগুলো কি। অন দ্য হ্যান্ড না থেকে পরে আমার কাছে একটা ইয়ে আছে, ডিকশনারি অ্যাপ আছে, সেখানে আমি দেখতেছি সিনাতুন। এই অ্যাপের মধ্যে দুনিয়ার অ্যাড দিয়ে ভরে রাখছে, যার কারণে একটু সময় লাগতেছে। সিনা, সিনাতুন মানে হলো সিন নুন তা দিছে, তো অনেকগুলা চলে আসছে, সুন্নাতুন, সানা, এগুলা সব কাছাকাছি, কিন্তু একটার একটার সাথে মিল নাই। যে সুন্না দেখেন, এটা হচ্ছে সুন্না, এটা হচ্ছে সানা। সুন্না সানাতুন, সানা মানে হলো ইয়ার, আর সুন্না মানে হলো ট্রেডিশন, আর ওই রকমই একটা শব্দ, কিন্তু এটার সাথে ওই দুইটা রিলেটেড না। আচ্ছা, আমি এই মুহূর্তে আর দিতে পারছি না ভাই। আমি যদি পরে ইনশাআল্লাহ পারি আরো কিছু শব্দ নিয়ে আসবো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের অনেকগুলা স্টেজ বর্ণনা করছেন। ডিপ ঘুমও একটা আছে, কোথায় যেন আমি ভুলে গেছি এই মুহূর্তে। বাট প্লেন দুইটা স্টেজ, একটা হচ্ছে তন্দ্রা আর একটা হলো ঘুম, কোনোটাই আল্লাহকে স্পর্শ করে না। আচ্ছা, লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে আমরা আসবো। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। আমার প্রশ্ন হলো, কার কাছে দেখে আছে? মহিউদ্দিন ভাই, শরাফত ভাই, আইফোন একটা আছে, আমি কে জানি না। তাসনিম ওবায়দ ভাই কি আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন? আমি একটু লেটে আসছি আর কি। আচ্ছা, তাহলে তো আপনাকে ই করা যেতে পারে, মুক্তি দেওয়া যেতে পারে। না, মুক্তি দেওয়ার কোনো স্কোপ নাই, নাই। আচ্ছা, তাসনিম ভাই কি আমাদের আলোচনা শুনছিলেন যে দুই ধরনের বাক্য, এটা কোন ধরনের বাক্য? লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, এটা কি আপনার বলার কোনো সুযোগ আছে? আমি মনে হয় একটু মিস করেছি আর কি। কোনো অসুবিধা নাই। তাসনিম ভাইয়ের পক্ষ থেকে মেহরান ভাই বলতে পারবে, আমি জানি, বলেন। এটা হচ্ছে প্রথম প্রকারের, প্রথমটা, তাহলে প্রথমটার নাম জানেন কি ভাই? এটা হচ্ছে জামিলা জুমলাতুন ফাইল, জুমলা ইসমিয়া, সরি, হ্যাঁ জুমলা ইসমিয়া, সরি ইসমিয়া। জুমলা, এটা কি লিখছি দেখেন তো, আমি কি লিখছি? জুমলা, জুমলা, আর তারপর লিখতেছি ইসমিয়া, জুমলা ইসমিয়া। দেখছেন কিভাবে লিখছি? জুমলা ইসমিয়া। ইংলিশে কি বলবো? এটা বলবো নন ভার্বাল সেন্টেন্স। এই যে আপনি শিখে গেছেন, দেখছেন, নন ভার্বাল সেন্টেন্স, কারণ এর মধ্যে কোনো ভার্ব নেই। দেখেন, এটা কি নমিনাল সেন্টেন্স বলতে পারবো আমরা? নাউন সেন্টেন্স? হ্যাঁ, সেটা নমিনাল সেন্টেন্সও বলে, কোন কোন বইতে নমিনাল সেন্টেন্স বলছে, ইট ইজ কারেক্ট। কোথাও কোথাও কোন কোন বইতে আমি দেখছি নমিনাল সেন্টেন্স বলে, বাট আমি ইজি করার জন্য নন ভার্বাল ভার্বাল দুইটা রাখলাম। বাট আমরা যদি নমিনাল বলতে চান ওইভাবেও করা যাবে, রাইট? নাম থেকে নমিনাল, নম থেকে নেম থেকে নমিনাল সেন্টেন্স। আমি এখন একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে যে এম ইজ আর, এটাকে কি কি ধরনের ভার্ব বলে? এগুলোকে টু বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা টু বি ভার্ব, তাই না? অক্সিলিয়ারি ভার্ব। কোন ইংরেজি যখন আমরা পবিত্র কোরআনে ট্রান্সলেশন করি, যদি দেখি ওই বইয়ের ওই সেন্টেন্সের মধ্যে টু বি ভার্ব আছে, তাহলে ধরে নিব যে ওইটা হইলো নন ভার্বাল সেন্টেন্স বা নমিনাল সেন্টেন্স। কারণ বাংলায় কিন্তু টু বি ভার্ব এর কোনো অস্তিত্ব নাই, তাই না? যার কারণে এই দেখেন, ইংলিশটা দেখেন, আল্লাহ দেয়ার ইজ নো ডাইটি এক্সেপ্ট হিম। ঠিক আছে, এই ইসটা যে আসছে বাংলায় কিন্তু এটা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে এইটা আমরা বুঝবো যে এইটা ডেফিনেটলি কি জুমলা ইসমিয়া বা নন ভার্বাল সেন্টেন্স। বাট প্রবলেম হয় ট্রান্সলেশন পড়তে গিয়ে। এই জন্যই আমি যে বারবার সাবধান করতেছি আপনাকে, ট্রান্সলেশনের কি সমস্যা হয় আপনারা দেখবেন। ট্রান্সলেশন হচ্ছে
অনুবাদকারীর ভাষা, আল্লাহর ভাষা নয়। অনুবাদ হচ্ছে অনুবাদকারীর ভাষা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্টিপল টাইমস বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবিতে কোরআন নাযিল করছি। অন্য কোন ল্যাঙ্গুয়েজে আল্লাহ কোরআন নাযিল করেন নাই। এই জন্য অন্য যে ভাষায় পড়ুন না কেন ওইটা কোরআন না, ওইটা মানুষের ভাষা। উদাহরণ দেই, দেখেন বাংলাটা দেখেন, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। এই বাক্যটা আমি যেটা আন্ডারলাইন করেছি বাংলায়, এই বাক্যে ভার্ব কোথায়? রয়েছে। এই বাক্যে রয়েছে। জি। আচ্ছা, এখন এটার ইংরেজিটা কি করেছে দেখেন, টু হিম বিলংস whatever is in the heavens and whatever is on earth. To him belongs এর পরিবর্তে যদি আমি বলি whatever is in the heavens and whatever is on the earth is his, হবে কি না? Or belongs to him. belong আমি ইগনোর করব, is his. হ্যাঁ, This book is mine. এটা একভাবে বললাম, আরেকটা বলবো, this book belongs to me. তাহলে আগের বাক্যে টু বি ভার্ব আর পরের বাক্যে একটা রিয়েল ভার্ব, তাই না? রেগুলার ভার্ব। এখন অনুবাদকারীর মাথায় যেভাবে আসছে আমাদের চেষ্টা করছে এভাবে বোঝানোর জন্য, সেই জন্য উনি বিলংস টা আনছে। কারণ হলো লাহু, এই লাম বিলঙ্গিং বোঝায়। লাহু, লাহু তার মানে হলো টু হিম, টু হিম, বিলঙ্গিং হিম, লাহু। এখানে এই লা দিয়ে নেগেটিভ এই বোঝাবে লাটার না, নাম কি? না, লা, এই লা মানে হইলো আসলে অরিজিনালটা ছিল লি, লি মানে জন্য। আচ্ছা আচ্ছা, লি মানে জন্য। তো আপনার কি মনে পড়ে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম কোরআনে কখনো পড়ছেন? লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, এইটা থেকে পড়ছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। এটা তো পরিচিত। জি, পড়েছেন। এই যে লাকুম, লাকুম কথার অর্থ কি? তোমাদের জন্য। লি মানে আমার জন্য, এই লি বা লা হলো জন্য। তো লাহু মানে তার জন্য, মানে আল্লাহর জন্য। বুঝতে পারছেন এই আইডিয়াটা? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই বাক্যটা হচ্ছে নন ভার্বাল। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াতি শব্দটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? Plural. নেসার ভাই বললেন প্লুরাল। সিঙ্গুলার কে কে বলতে পারবেন? Samaun. সামা হচ্ছে সিঙ্গুলার, রাইট। তাহলে আমরা কিন্তু অনেকগুলো শব্দ শিখতেছি আজকে। সামা, সামাউন মানে হলো সিঙ্গুলার, আর সামাওয়াত প্লুরাল। প্লুরাল। এবং উভয় শব্দই হচ্ছে ফিমেল। এই শব্দটা ফিমেল শব্দ। বোথ সামাউন, সামাওয়াত, সিঙ্গুলার প্লুরাল, both of them are female. আচ্ছা, তাহলে কি এখন আর কোনো প্রশ্ন আছে কিনা এটুকুর মধ্যে? একটা কোশ্চেন আছে ভাই। বলেন বলেন। এই যে আমি এই কোশ্চেনটা আসলে ওই সূরা ইয়াসিনের ইনস্টে জিজ্ঞাসা করতেছিলাম, এটা একটু ডিফারেন্ট। এই যে নাউম, নাউমে এখানে মিমের উপরে ডাবল দাম্মা, যেটা আমার কাছে মনে হয় সোজা কাছাকাছি বুঝতেছি না, যাই হোক লেখার ধরনটা যে এরপর দেখেন লামের উপরে একটা সাদ্দা। কোনটাতে বলছেন আপনি? যে নাউমের পরে, ও নাউম, আচ্ছা, মানে যদি নাউমের সাথে আমরা কি এটাকে মিলাই পড়তে পারবো কিনা,
আচ্ছা, নামুল্লাহ বা এখানে এই যে লামের শব্দটা কেন আসে তার দিকটা এটার কথা বলতেছেন এরকম, তাই তো? জি 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 আমার ধারণা ছিল যে এটা আমরা কভার করেছি, বাট ইট ইজ পসিবল যে আমরা ভুলে গেছি, সুতরাং আমরা আবার আজকে কথা বলবো, কোনো অসুবিধা নেই। এই মুসহাফের নাম হলো মুসহাফুল মদিনা, তাই না? এই মুসহাফে দুই ধরনের তানবিন দেখবো, ডাবল পেশ। এক ধরনের এইভাবে দেখবো, আর একটা এইভাবে দেখবো। মাইনুদ্দিন ভাই আমাকে বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? আমার ধারণা ছিল যদি এরকম সেকেন্ডটা লিখছে সেটা হলে আমাদের সেখানে গুণ হবে, মানে গুণ হবে, মানে এখানে ইফার মতো আগে সাউন্ডটা হাইড থাকবে। আর যদি জিনিসটা চিন্তা করি এইভাবে, প্রথমে যদি এরকম থাকে তাহলে পরিষ্কার নুনের মতো উচ্চারণ হবে। জি আচ্ছা, এটা আমরা ঠিক আছে। আর যদি এরকম থাকে তাহলে ওয়ান অফ দ্য টু কেসেস হবে। একটা হলো হয় গুন্না হবে, ওকে, আর একটা হলো ইদগাম হইতে পারে উইদাউট গুন্না। ওকে আপনি ইদগামের কথা মনে পড়ে কিনা? হ্যাঁ অ্যাসিমিলেশন ইদগামের কয়টা লেটার বলেন তো ভাই? ছয়টা লেটার। এই ছয়টার মধ্যে দুইটা আছে যেগুলো বিলা গুন্না, উইদাউট গুন্না হয়, তাই না? লাম এন্ড রা। সেই জন্য এই লামটা আসছে, দেখেন এখানে নাউমুল্লাহু, এখানে গুন্না হবে না, কারণ লাম গুন্নার লেটার না। ওকে 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 রাইট। আচ্ছা, আর আসেন এখন এই সিনাতু, এই সেম কিন্তু সিনাতুনের উপরে আমরা এরকম পাচ্ছি, কিন্তু তারপরে আসছে ওয়াও। ওয়াও কি গুন্নার লেটার নাকি না? ইয়ার মালুন দেখেন, এটা গুন্নার লেটার, রাইট। এই জন্য প্রথম জায়গায় গুন্না হবে, দ্বিতীয় জায়গায় গুন্না হবে না। এটা হলো তাজউইদের মানে প্রসঙ্গ। তাহলে আমরা এইভাবে পড়বো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুল লাহু মা ফিস। ওকে ওকে। আরেকটা প্রশ্ন করছি মাইনুদ্দিন ভাই, মিলাপ করা যাক। একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভিডিওটা পাবেন আপনি ব্রাউজ করলে আমাদের এই হোয়াটসঅ্যাপের। সেটা হচ্ছে জিম হচ্ছে ইদার অর। জিম মনে রাখবেন এই মুসাফে মানে হলো ইদার অর। আপনি থামতে পারেন, যাইতে পারেন, কোনো প্রবলেম নাই, ডাজন্ট ম্যাটার, জিম। আর সদ লাম যেটা, এটা হচ্ছে থামা উত্তম, বেটার টু স্টপ, সরি এক্সকিউজ মি, বেটার টু কন্টিনিউ, বেটার টু কন্টিনিউ, সদ লাম। থামলে গুনাহ হবে তা না, বেটার টু কন্টিনিউ। আর তিল বা কাফ লাম, বেটার টু স্টপ। আপনার একটা প্রশ্ন ছিল যে এখানে মিলে জিম আছে, দেখেন না যে জিম, সুতরাং আপনি বলতে পারবেন ওয়ালা নাউমুল লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইখানে কফ আছে, কফ মানে হলো বেটার টু স্টপ, বাট ইউ ক্যান কন্টিনিউ বাই দ্য ওয়ে, বাট বেটার টু স্টপ। আর কোনো প্রশ্ন আছে কিনা? তো আমরা তো শেষ করতে পারলাম না, সেই জন্য আমি একটা হোমওয়ার্ক দিব। কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে বলবেন, না থাকলে আমরা হোমওয়ার্ক দিব আগামী ক্লাসের জন্য। প্রশ্ন আছে কিনা? হোমওয়ার্কটা হচ্ছে সকলে বাসায় খাতার মধ্যে এই 9টি সেন্টেন্সকে আলাদা করে আমরা বের করব যে কোনটা, তাহলে কি প্রথম আমরা বাসায় করবো এটা। ও না করলেও আইসেন, জয়েন করেন, মানে করেন নাই বলে আবার বলেন না যে আজকে তো আমি হোমওয়ার্ক করি না এই জন্য আমি জয়েন করবো না, এরকম যেন চিন্তা করেন না করেন। প্রথমটা আমরা করব আইডেন্টিফাই 9 সেপারেট সেন্টেন্সেস। আইডেন্টিফাই 9 সেন্টেন্সেস আল্লাহ ইন ওয়ান ভার্স। এই ভার্সটার মধ্যে 9 সেন্টেন্স আছে, ভার্স। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে ক্লাসিফাই দেম whether verbal or nominal. Nominal মানে হলো নন ভার্বাল,
নমিনাল না ভার্বাল। ওকে, এটা আমরা আইডেন্টিফাই করবো এই দুইটা। তৃতীয়টা হলো বোনাস পয়েন্টের জন্য, যদি করেন আর কি, না করলে অসুবিধা নাই। সেটা হলো যদি আমরা জানি যে এটা ভার্বাল সেন্টেন্স, হোয়াট ইজ দ্য পার্ট, হোয়াট ইজ দ্য পার্ট, এটা আমরা আইডেন্টিফাই করবো। আর 4 নম্বর হলো সুপার বোনাস, সেটা হলো যে কর্মকর্তা ক্রিয়া যদি বাইর করতে পারি, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আর ভার্ব কোনটা, তাহলে তো খুবই ভালো। এখন এই যে পড়া দিলাম, বলতে পারেন যে নোট তো দেন নাই, আমরা একটা নোট দিব আপনাদের। সেই নোটটা কি? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? পড়া দিলাম যে এর কোনো কোশ্চেন আছে কিনা বুঝতে। এখন আমরা নোট বলে, এই নোটটা কিন্তু আসলে ইন্টারনেটে দেয়া আছে, সেই জন্যই আমি এই নোটটা করলাম। কি দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি লিখেছি legacy.quran.com লিখেছি না, আপনারা দেখতেছেন। এই ওয়েবসাইটটা আপনারা যাবেন legacy.quran.com, যাওয়ার পরে দেখবেন উপরে লেখা আছে ওয়ার্ড বাই ওয়ার্ড, দেখতে পান কিনা? এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড কে ক্লিক করবেন, জি, তখন এখানে আসবে ওয়ার্ড বাই ওয়ার্ড। তো চ্যাপ্টার আমরা সিলেক্ট করব 2, আর ভার্স সিলেক্ট করব 255। কেন 255 সিলেক্ট করব? ওখানে তো সূরা, ওখানে তো আয়াতুল কুরসি সিলেক্ট করার পরে গো। এখন দেখেন প্রতিটি শব্দের ডিটেইলস এখানে দিয়ে দিয়েছে। আল্লাহু, এটা নমিনেটিভ প্রপার নাউন, এই যে পিএন প্রপার নাউন। লা, এটা হলো নেগেটিভ পার্টিকল। ইলাহ, অ্যাকুজেটিভ ম্যাসকুলিন সিঙ্গুলার নাউন। ইল্লা, এক্সেপটিভ পার্টিকল। হুয়া, থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন। আরবি তো দিয়ে দিয়েছে দমির মুনফাসিল, এগুলো আছে। আল হাই, নমিনেটিভ ম্যাসকুলিন সিঙ্গুলার নাউন। আল কাইয়ুম, নমিনেটিভ ম্যাসকুলিন সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। এইভাবে করে আপনারা কিন্তু জানতে পারবেন এবং কোনটা কি, এই জিনিসগুলো আপনারা তখন ইজিলি বুঝতে পারবেন। এই নোটের সাহায্য নিয়ে এই হোমওয়ার্কটা যে 4টি দিলাম, পরে আসার ইংলিশ গ্রামারই অনেক কিছু ভুলে গেছি, আমার অনেক কিছু পড়তে কষ্ট হচ্ছে আসলে। সেই জন্য তো আমরা এসে ক্লাস করতেছি। শুনেন, যদি 2 ঘন্টা সময় 1 সপ্তাহের মধ্যে বের করতে পারেন, এইটা আপনার এবং আমার নিজের উপকারের জন্য। যে এটা আমি আর আপনি করবো, সেটা আমার আর আপনার উপকারের জন্য, আর কারো না। এটা কেউ উপকৃত হবে না আমি আর আপনি ছাড়া। এইখানে আমরা যারা আছি, আমি বিশ্বাস করি প্রত্যেকেই কমিউনিটির, মুসলিম কমিউনিটির লিডার হওয়ার যোগ্য। আর মুসলিম কমিউনিটির লিডার হওয়ার জন্য মুসলমানদের লিঙ্গুয়া ফ্রেঙ্কা, মানে এই যে কোরআনের ভাষা আরবি এবং কোরআন, এইটাকে আত্মস্থ না করতে পারলে লিডারশিপ পজিশনে আসা উইল বি নট ইম্পসিবল বাট ডিফিকাল্ট। ইম্পসিবল না হইতে পারে, পসিবল বাট ডিফিকাল্ট। সেই জন্য আপনাদের সকলকে আমি আহ্বান করব 1 থেকে 2 ঘন্টা জাস্ট ট্রাই করলে একটা কিছু আমরা অর্জন করতে পারবো। আস্তে 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 আমরা এইগুলোর সাথে কমফোর্টেবল হয়ে উঠবো। একটা পর্যায়ে আমরা, আমাদের একটা বই আছে, ওই বইটা আমরা ইন্ট্রোডিউস করবো ইনশাআল্লাহ। ওই বইটা আমরা একসঙ্গে পড়বো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, এই কথাটুকু বলি আমি। মিস্টার ভাই কিছু যদি আমাদেরকে হেল্প করেন, প্রোগ্রামটাকে ইনশাআল্লাহ একটুখানি শেষের দিকে নিয়ে যান।